মাঝে, মাঝে মনটা একদমই খারাপ হয়ে যায়। মনে হয় যে আর ফেসবুকে কাজ করব না। আবার কিছুক্ষণ পর বসে, বসে ভাবি যে এত কষ্ট করে এত দূর আসছি আবার ছেড়ে দেব ফেসবুকটা। দেখি চালিয়ে যাই কি হয়। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালোই আছি। অনেকেই বলে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। একটু ধৈর্য ধরে থাকো। ১ বছর না হলে ২ বছর পরে তোমার ধৈর্যের ফলে মিষ্টি একদিন আসবে। তাই আমিও সেই আশায় বসে আছি। এই তো সন্ধ্যার সময় বাসায় কেউ নেই। সবাই গিয়েছে হসপিটালে। আমার ননদের ছেলেটা অসুস্থ ছিল। এইজন্য আর আমরা ৩ ভাই-পুতি আরকি বাসায়। খাওয়ার ফাস্টে সন্ধ্যা হলেই কিছু না কিছু খাওয়ার জন্য বায়না করে। তাই আজকে আমার কেন যেন মনটা ভালো না। কোনো কিছু বানাতে ইচ্ছা করতেছিল না। ভাবলাম যে ঝটপট কি একটা রেসিপি বানিয়ে দেয়া যায় ২ ভাই বোনকে। ভাবতে, ভাবতে দেখি ফ্রিজে ফ্রোজিং পরোটা আছে। তাই একটা বের করে নিয়ে আসলাম ২ ভাই বোনের জন্য। এই ২ পরোটাটা আজকে এখন আরকি লাল, লাল করে ভেজে নিচ্ছিলাম। তার সাথে একটা ডিম ফেটিয়ে নিচ্ছিলাম। কিন্তু ডিমটা ভেঙে হালকা একটু লবণ দিয়ে ডিমটা একদম ভালো মতো ফেটিয়ে নিচ্ছিলাম। পরোটাটা কিন্তু আমি লাল, লাল করে ভেজে নিয়েছি। এখন ডিমটা আরকি ভেজে নেব। এই তো ফ্রাই প্যানে আমি আরকি তেলটাও দিয়ে দিলাম। ডিমটা একদম সুন্দরভাবে ভাজবো। পরোটার মতন করে একদম বড় করে আরকি ডিমটা ভেজে নেব। কোনো কাটাকাটি করব না ডিমের মধ্যে। আমি সুন্দরভাবে আরকি ডিমটা ফ্রাই প্যানে একদম ছাড়িয়ে দিলাম। এই তো দেখতেছিলাম যে লাল হয়েছে কিনা। এই তো তারপর আমি একটা উল্টান দিয়ে দিলাম যে ওই পাশে আরকি লাল, লাল হয়ে গিয়েছে ডিম ভাজাটা। এই তো উল্টাপাল্টা করে আমার ডিমটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি আরকি উঠিয়ে নিচ্ছিলাম। পরোটার উপরে দিয়ে দেব। এখন বাকি প্রসেসিং গুলা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে কেমন লাগে। আমি পরোটার সাথে একটু আরকি মেয়োনিজটা এড করব। এটা বেশ একটা খেতে মজা লাগে না তারপরেও দিচ্ছিলাম। বললাম না আজকে ফাঁকিবাজি একটা নাস্তা বানিয়ে দিচ্ছিলাম ২ ভাই বোনকে। এই তো ফাঁকিবাজি করেই ২ ভাই বোনকে আজকে মনটা ভরিয়ে দিয়েছি। তারপরেও ২ ভাই বোন কিন্তু অনেকটাই খুশি হয়ে গিয়েছে আজকে নাস্তাটা পেয়ে। এই তো আমি মেয়োনিজটা দেওয়ার পরে ভালো মতো একদম পরোটার উপরে মাখিয়ে নিয়েছি। তার উপরে ডিমটা দিয়ে দিলাম। মেয়োনিজটা দেওয়ার পরে আমি পরোটাটা আরকি এখন ২ ভাগ করে নেব মাঝখান থেকে। তারপরেই তো ২ ভাগ করে নিচ্ছিলাম। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে আরকি সব কাজটা করতেছিলাম। আর ২ ভাই বোন তো বাটি নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। এই তো আমি এখন পিস, পিস করে কেটে নেব। এই দেখেন পিস, পিস করে আমার কাটাও শেষ। ২ ভাই বোন তো বাটি নিয়ে বসে পড়েছে। কার আগে কে নেবে? এই তো আমি বললাম যে আমি একজন, একজন করে দিচ্ছি। তোমরা দুষ্টুমি করে না। এই তো ২ ভাই বোনের বাটিতে ২ টা দিয়ে দিয়েছি। কিন্তু আমার মেয়েটা ১ পিস সে নেবে না ২ পিস সে নেবে। বললাম না তার একটাতে মন ভরতেছে না। তার কি আর করা তার যদি ১ পিস ২ পিস না দেয় সে কান্নাকাটি গড়াগড়ি শুরু করে দিবে। এইজন্য আমি তাকে ২ পিস দিয়ে দিলাম। ২ ভাই বোন আরকি খেয়ে বলতেছে যে অনেক টেস্টি হয়েছে। ২ ভাই বোন আজকে ফাঁকিবাজি নাস্তা পেয়েও অনেক খুশি। ২ ভাই বোন অনেক মজা করে বসে, বসে খাচ্ছিল মেয়োনিজ দিয়ে আরকি মাখিয়ে, মাখিয়ে পরোটা দিয়ে। এই তো ২ ভাই বোনকে ২ পিস করে দিয়েছি। ২ ভাই বোন কিন্তু ২ পিস করে খেয়েছে। আমাকে একটুও দেয় নাই। আজকে ফাঁকিবাজি নাস্তাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।